সেমিফাইনাল ম্যাচ আর এমন একটা পারফরমেন্সকে আমরা দেখব না যেটা কিনা আসলে সবার থেকে আলাদা হয়, এবং তাই হয়েছে। ফিন অ্যালেন জাস্ট ফিন এলিয়েন হয়ে গেছেন এবং রীতিমতো ৩৩ বলে সেঞ্চুরি করেছেন, যেটা কিনা আসলে একদম ইতিহাস হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। এমনটা কেউ কখনো ব্যাটিং করেনি। এবং লাস্ট বল মানে 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 কি কি বলে, লাস্ট ১ রান বাকি ছিল, তখন সে একটা বাউন্ডারি মেরে তার সেঞ্চুরি কমপ্লিট করেছেন। ৩৩টি বল খরচ করে সেঞ্চুরি করেছেন এবং নট আউট থেকেছেন। দলকে জয়ের বন্দরে ভাসিয়ে উনি মাঠ থেকে বেরিয়েছেন এবং দুর্দান্ত ছিল সেই পারফরমেন্স। সেই পারফরমেন্সের কথা যদি আলোচনা করতে চাই, সেখানে আমরা লক্ষ্য করব ৮টি বিশাল ছক্কা এবং ১০টি চার। ক্যান ইউ ইম্যাজিন? ৮টি বিশাল ছক্কা এবং ১০টি চার। মাত্র 4টি ডট বল খেলেছেন ফিন অ্যালেন, যেটা কিনা আসলে এলিয়েন লেভেলের ছিল। আসলে আমারও প্রশ্ন যে ফিন অ্যালেন না ফিন এলিয়েন, কারণ এলিয়েনের মতোই তার খেলা ছিল রীতিমতো। আপনি একবার ভাবেন, 4টা বল মাত্র ডট খেলেছেন, আর বাকি 29টা বলই উনি হাঁকিয়েছেন ২-১। মানে একটু যদি আমরা যদি একটু এই জিনিসটা দেখি যে ৮টা ৬, তার মানে আমি যদি ১২ মাইনাস করি ৬০ থেকে ৪৮ রান, আর 10টা 4 মানে কি ৪০, ৮৮ রান উনি নিয়েছেন শুধুমাত্র বাউন্ডারি হাঁকিয়ে। মানে জাস্ট এটা ওয়ান কাইন্ড অফ প্লে স্টেশন লেভেলের ব্যাটিং ছিল। আমরা প্লে স্টেশনে যখন ব্যাটিং করি বা গেমিং খেলি, ওই গেমে যেরকম হয়ে থাকে একদম গেমিং লেভেলের একটা সেঞ্চুরি করেছেন ফিন অ্যালেন। এবং দুর্দান্ত, জাস্ট 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 মাইন্ড ব্লোয়িং। আসলে যখন তার ব্যাটিং দেখছিলাম, স্টার্টিংয়ে এসেই কিন্তু একটি বাউন্ডারি, এবং তারপরেই কিন্তু ডট টুকটাক খেলেছেন। ডট, ও যে বললাম 4টা বল মাত্র ডট খেলেছেন, আর বাকি সব বাউন্ডারি, সব বাউন্ডারি। 10টা বাউন্ডারি, 10টা চার এবং 8টা ছক্কা হাঁকিয়েছেন ফিন অ্যালেন। জাস্ট ফাটিয়ে দিয়েছেন এই মানে সেমিফাইনাল, জাস্ট জমিয়ে দিয়েছেন সেমিফাইনাল ম্যাচ। আসলে এমনই হওয়া উচিত। এতটা দুর্ধর্ষ হয়েছেন। কিন্তু একটু যদি আলোচনা করি কেন এত দুর্ধর্ষ হতে পেরেছেন, কেন এত সুবিধা পেয়েছেন, সেখানে যদি বিস্তারিত একটু আলোচনা করি, তাহলে আমরা লক্ষ্য করব সাউথ আফ্রিকার বোলিং লাইন আপে মাত্র একজন স্পিনার ছিলেন, কেশব মহারাজ, আর বাকি সবাই পেসার। হ্যাঁ, বাকি রাবাটা থেকে শুরু করে ইয়ানসেন সবাই পেসার, স্পিনার না। তো পেসার আর এরকম একটা গ্রাউন্ড যেখানে ডিউ ফ্যাক্টর আছে, তারপরে সেকেন্ড ইনিংসে ব্যাটিং, এখানে সেকেন্ড ইনিংসে ব্যাটিং মানে রানের কি বলে, রানের বন্যা বইয়ে দেওয়ার মতো সিচুয়েশন থাকে যে কোনো টিমের জন্য। আর এরকম একটা জায়গা পেয়ে, এবং পাশাপাশি টি-20 আর সব ফাস্ট বল, মানে ফিন অ্যালেনের জন্য একদম স্পটটা ফিক্স করা ছিল, একদম তার গ্রাউন্ডটা রেডি করা ছিল, তার যত ধরনের সুবিধা থাকার কথা সবই ছিল, প্লাস একটি ক্যাচ ড্রপ তো ছিলই। তো সব মিলে ফিন অ্যালেন যা ব্যাটিং দেখালেন তা আসলে ফিন এলিয়েন হয়ে গেছে, এবং এলিয়েন লেভেলের ব্যাটিং দেখিয়েছে নিউজিল্যান্ড। লেটস হোপ ফর দ্য বেস্ট যে নিউজিল্যান্ড ফাইনালেও এমন কিছুই করে দেখাবে। কিন্তু তবে আসলে যদি আমি একটু আলোচনা করি, আমার কিছু কথা বলতেই হয় যে গ্রাউন্ড যদি এরকম হয়, তাহলে তো টসেই যদি সব নির্ধারণ হয়ে যায়, ম্যাচ খেলা কি দরকার? মানে এটাই আমার আসলে প্রশ্ন। টস যদি এরকম বড় ধরনের ফ্যাক্টর মানে প্লে করে একটা একটা গ্রাউন্ডে, সেখানে আসলে ম্যাচ খেলাটারই প্রয়োজনীয়তা থাকে না। এবং আসলে আমরা লক্ষ্য করব যে খুবই খুবই বাজে লেভেলের গ্রাউন্ড ছিল, যেখানে কিনা কোনোভাবে বল সুইং করছিল না, একদমই সুইং করছিল না। বল জাস্ট স্ট্রেট লাইন চলছিল, এবং বলের স্পিড অনুসারে ফিন অ্যালেন জাস্ট ব্যাট ঘুরিয়েছেন। এবং এরকম সিচুয়েশনে আসলে ব্যাটিং এত ইজিলি যে ব্যাটিংটা করেছেন, এটাই আসলে খুবই অবাক করছে আমাকে। ফিন এলিয়েন, ফিন অ্যালেন না, ফিন এলিয়েন। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে আরও একটি টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে।